করাচিতে আজ পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত সমর্থকরা। টিম ইন্ডিয়াকে হারাতে স্পিনারদের ভালো করার বিকল্প দেখছেন না আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রাজনৈতিক বৈরিতা চরমে। পাকিস্তানের মাঠে উড়বে না ভারতের পতাকা। চিরপ্রতিদ্বন্দ্বীদের নাম রেখেই জার্সি উন্মোচন করল বিসিসিআই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। প্রায় ৮ বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয়, টুর্নামেন্ট উপভোগ করতে চান পাক অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়। জমকালো উদ্বোধনের পরই ব্যাটে বলের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক। সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ। সেরা 8 দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাদে। পাক কাপ্তান রিজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ। দীর্ঘ সময় পর এত বড় টুর্নামেন্ট আমাদের মাটিতে, তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না, সেলফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চাই, তবে এই দলে 15 জনই অধিনায়ক, সবাই তাদের কাজটা জানেন। প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিতও দিলেন না দলটির অধিনায়ক। 3 সিমারের সঙ্গে 2 স্পিনার। ইনজুরি কাটিয়ে ফুল ফিট হারিস রৌফ। হাসি ফুটেছে রিজওয়ানের মুখে। ওপেনিংয়ে বাবরেই বাজি তার। পরশু হারিস 60% ফিট ছিল, গতকাল 80% আর আজ 100%। তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এখন পর্যন্ত বাবরকে দিয়ে আমাদের ওপেনিং করানোর পরিকল্পনা আছে, তবে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। অন্যদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচ ডের ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাক ক্যাপস। টুর্নামেন্ট শুরুর আগে জেতা ত্রিদেশীয় সিরিজ বাড়তি আত্মবিশ্বাসী করছে নিউজিল্যান্ডকে। কিউইরাও একাদশ সাজাতে পারে 3 পেসার নিয়ে। ওয়ানডেতে 2 দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও। তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনেও থাকছে চমক। করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আগে হবে দেশটির এয়ারফোর্সের ফাইটার জেটের এরিয়াল প্রদর্শনী। এছাড়া 5 বছর পর করাচির আকাশে দেখা যাবে শেরডিল স্কোয়াড্রনকে। পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফট দিয়েও প্রদর্শনী দেখাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা। আইসিসির যে কোনো ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ফটোশুট পুরনো রীতি। 2017 সালের আগেও এলিট টুর্নামেন্টের 8 অধিনায়ক নিয়ে ফটোশুট হয়েছিল, তবে এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট, তাই ক্যাপ্টেন্স মিট ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে উত্তেজনার পারদ চড়েছে উঁচুতে। পুরোপুরি প্রস্তুত 3 আয়োজক শহর। আইসিসি ইভেন্ট মানেই আয়োজনে ভিন্ন মাত্রা। গেল রোববার লাহোর ফোর্টে 2017 শিরোপা জয়ী দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পিসিবি। বর্ণিল আতশবাজির সঙ্গে যেখানে ছিল শিল্পীদের পারফরমেন্স। তবে সেখানেই শেষ না। আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। সে ম্যাচের আগে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে। 2023 আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দেখা গিয়েছিল ভারত বিমান বাহিনীর অ্যারোবেটিক শো।
এবার করাচির আকাশে 5 বছর পর দেখা যাবে শেরদিল স্কোয়াড্রনকে। পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী হবে ম্যাচ শুরুর আগে। এছাড়াও পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার এবং F-16 ফাইটার জেটও এরিয়াল শোর মধ্য দিয়ে রঙিন করবে উদ্বোধনী অনুষ্ঠান। ডিসপ্লেতে শেরদিল স্কোয়াড্রন পাকিস্তানের পতাকার রঙের বিশেষ প্যাটার্ন তৈরি করবে। এছাড়া ফাইটার জেটের পাইলটরা ব্যারেল রোল, লুপ স্টান্ট করবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সফল টুর্নামেন্ট আয়োজন করতে সব ধরনের চেষ্টাই করে গেছে পিসিবি। 1800 কোটি রুপি খরচ করে সংস্কার করেছে স্টেডিয়াম। তবে বৈরী প্রতিবেশীদের মাটিতে খেলতে না চেয়ে আসরকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে ভারত, যার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছুই করতে পারছে না পিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। একদিন বাদেই বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। মাঠের পারফরমেন্স কিংবা শক্তিমত্তায় টাইগারদের চাইতে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে জসপ্রীত বুমরা না থাকায় বাড়তি সুবিধা পাবে শান্তর দল। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, টিম ইন্ডিয়াকে হারাতে দলটির স্পিনারদের বিপক্ষে ভালো করার বিকল্প নেই। অ্যাশের মতে ভারতকে হারিয়ে দিতে পারলে পুরো টুর্নামেন্টের রং বাড়িয়ে দেবে সিমন্স শিষ্যরা। সাউথ এশিয়ার পরিচিত রাইভাল, হোক সেটা যে কোনো ফরম্যাট, যে কোনো ইভেন্ট। বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দ্বৈরথই নয়, বরং তার চাইতেও বেশি কিছু। দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরও। ভারতের বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত অন্তত। ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই। যদিও বাস্তবতা ভিন্ন, শক্তিমত্তায় দুদলের পার্থক্য স্পষ্ট। আইসিসি ইভেন্টে 2007 সালের পর আর ভারতকে হারাতে পারেনি লাল সবুজ। তবে টিম ইন্ডিয়া বলেই তেতে থাকা টাইগাররা কি এবার পুরাতন সেই গল্প লিখতে পারবে নতুন করে? ভারতের সাথে আমরা লাস্ট 4-5টা ইভেন্টে যদি দেখি যে যখনই খেলি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, যদিও কাছাকাছি যে আমরা হেরে যাই। তো আশা করব এবার যেন এই জিনিসটা না হয়, ক্লোজ ম্যাচ হলে যেন লাকটা আমাদের ফেভার করে। তবে সেখানে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে জসপ্রীত বুমরার ইনজুরি। ভারত টুর্নামেন্ট খেলতে নামবে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে ছাড়াই। বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা। কিন্তু দুবাইয়ের কন্ডিশনে আকসার, ওয়াশিংটন, জাদেজা, বরুণ, কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন অ্যাশ। তার 10টা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ টাইম কাটাতে হয়। সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে, আলাদা একটা প্ল্যান করতে পারবে, যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে। তারপরও আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন, দুবাইতে যেহেতু খেলা হবে, হয়তো 3টা স্পিনার তারা করাতে পারেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো, সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট। আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দৌড়, যেখানে নিশ্চিতরূপেই এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবতা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত, মিরাজ, তাসকিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা, জয় পরাজয় একপাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজ প্রতিনিধিরা। তরুণদের কাছেও বাড়তি চাওয়া ভক্তদের। একটা খেলার মূল উপাদান সমর্থক, আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা। খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ 100 রানে হারুক আর বাংলাদেশ 10 উইকেটে জিতুক। আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের একজন ক্রিকেটার একটা টাইগার। আমি ওই টাইগারের দীপ্ত শক্তি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো, ভালো করবো। ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব, এই টিমের সাথে থেকে যাব, সে যেই খেলুক না কেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বিপিএল এর ব্যস্ততায় ওয়ানডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন। তবে পছন্দের ফরম্যাট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে। প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে। তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি, তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি। বোলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। আমরা সব সময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেট অনেক সব সময় উপরে থাকুক। অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরমেন্স করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবো, ইনশাল্লাহ দোয়া করি কাপ নিতে পারবো। নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার, বাকি দুইটার সাথে আমি বাস্তবতা নিরীক্ষে দেখি না। তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাইবো বাংলাদেশ 3টা ম্যাচে জিতুক, পরের রাউন্ডে খেলো কেউ আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক। ক্রিকেটটা দেশের মানুষের কাছে আবেগের জায়গা। হার জিত থাকুক, দিন শেষে ওই 22 গজের খেলাতেই প্রশান্তি খোঁজে ক্রিকেট পাগল জাতি। আমরা বাঙালি তো, তারপরে হিউজ এক্সপেকটেশন নিয়ে টিভির সামনে বসে থাকি। হ্যাঁ, তো এবারেও সেরকম আশা করবো যে হয়তো ভালো খেলবে। দেখা যাচ্ছে একটা ম্যাচ খারাপ খেললো, একটু গালমন্দ করলাম, 2-3 দিন খেলা দেখবো না সিদ্ধান্ত নিলাম, পরের ম্যাচে আবার এই যে দোয়া দরুদ পরে আবার টিভির সামনে বসে পড়লাম। এটাই তো হয়। বাংলাদেশের খেলা আর প্রাক্তন প্রেমিকা দুইটা সেম জিনিস। এদের মতো দুঃখ আর কেউ দেয় না, সেম এরা প্রচুর দুঃখ দেয়। বিশ্বাস করি ভাই যে না, কানে ধরি তো বাবরি, আর খেলা দেখবো না, কিচ্ছু করবো না, আবার খেলা দেখি, আবার বিশ্বাস নেই। আরও একটা টুর্নামেন্ট, আরও একবার একাট্টা হবে দেশের ক্রিকেট ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শান্তর দল পাচ্ছে 18 কোটি সমর্থক। কতটুকু প্রতিদান দেবে সে উত্তর মিলবে খেলা শুরু হলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কাল 22 গজের যুদ্ধে নামছে বাংলাদেশ ভারত। লড়াই হবে মধ্যপ্রাচ্যে। ম্যাচের আগে নিজেদের আত্মবিশ্বাসের অস্ত্রে শান দিচ্ছেন দুই দেশের ক্রিকেটাররা। ক্রিকেট ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা বিরাজ করছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এমনিতেই ভারত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়ার লড়াই বহুদিনের। দুই দেশই প্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটকে ব্যঙ্গ করে বিভিন্ন সময় প্রচার করেছে বিজ্ঞাপন চিত্র, জিঙ্গেলও। আর মন্তব্য পাল্টা মন্তব্য দিয়ে সমাজ মাধ্যমে এক দেশের ভক্ত অন্য দেশের ভক্তদের পরাস্ত করতে মুখিয়ে থাকেন। আর সেখানে 5 আগস্টের ঘটনার পর ক্রিকেটে চিরশত্রুতা যেন অন্য পর্যায়ে ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। আর এমন আবহেই দুবাইয়ে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি ভারত বাংলাদেশের ক্রিকেটাররা। তাই স্বাভাবিকভাবেই টকবক করে ফুটছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা। ভালোই দেখছি, ভালো মতো খেলতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে। দুবাইতে অ্যাটমসফিয়ারও তো ঠিকই থাকে, ব্যাটসম্যানদের পক্ষেই থাকে ভালো। আর যা টিম আছে মোটামুটি যদি ठीक मतलब खेलते पारे तो हो जाएगा। होपफुली अच्छा मैच होगा। जो वैसे भी जो चीज़ें चल रही हैं कंट्रीज़ के बीच में भी, वहाँ पे हाई एल्टीट्यूड वाला मैच होगा और मज़ा आएगा। যুদ্ধ বলতে ক্রিকেটের যে দরকার প্রয়োজন হয়, এটা একটা সেন্সিবল ক্রিকেট স্পোর্টস, এটাকে সম্মান দিয়ে খেলাধুলো করা উচিত অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশকে নিয়ে ভাবার না, ক্রিকেট খেলা ক্রিকেটের মতো খেলতে হবে। ইন্ডিয়া তো ভালোই খেলছে, রোহিত শর্মা ফর্মে আছে। সিটি অফ জয় কলকাতাকে ক্রীড়াপ্রেমীদের শহর বলা হয়। ফুটবল হোক বা ক্রিকেট, রাজনীতির ঊর্ধ্বে উঠে দিন শেষে তারা নিখাত খেলাকেই উপভোগ করেন। আর তাই ভারত বাংলাদেশের ম্যাচকে শুধুই একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখছেন অনেকেই। ক্রিকেট খেলাতে টেনশন কিছু নেই, এমনি কি টেনশন চলছে পলিটিক্যাল ব্যাপারে আমার জানা নেই, কিন্তু ক্রিকেট খেলা নিয়ে इंडिया अनेक आगे। बांग्लादेश को जहाँ तक हम देख रहे हैं, बांग्लादेश को हल्के में नहीं ले सकते, और हमारी टीम इंडिया टीम तो वेल डिजर्व करती है जीत, और जीतना ही पड़ेगा अपने को। দুবাইয়ে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত বাংলাদেশ সহ মোট 8টি দেশ অংশ নিচ্ছে। 8 বছর আগে সবশেষ আসরের সেমিফাইনালের মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার শেষ হাসি ছিল টিম ইন্ডিয়ার। এবার সেই ইতিহাস বদলায় কিনা সেটাই এখন দেখার বিষয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে যতই চলমান সম্পর্কে শীতলতা থাকুক না কেন, 20 তারিখে দুবাইতে অনুষ্ঠিতব্য ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি হবে অনেক বেশি উষ্ণতাপূর্ণ, এমনটাই বলছেন ময়দানে আসা ক্রিকেট ভক্তরা। কলকাতার ময়দান মাঠ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অবশেষে পাকিস্তানের নাম বুকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাঠে নামবে ভারত।
জার্সি বিতর্কের পর আয়োজক দেশ পাকিস্তানের নাম সহ টুর্নামেন্টের জার্সি প্রকাশ্যে এনেছে বিসিসিআই, জানিয়ে সারা দেশে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পিসিবির এক মুখপাত্র। ভারতের বাগড়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করে আইসিসি। দুই দেশ শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সায় দিল নতুন করে জার্সিতে পাকিস্তানের নাম রাখা না রাখা নিয়ে ভারতের বিতর্ক শুরু হয়। আইসিসির ইভেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের জার্সিতে রাখা হয় আয়োজক দেশের নাম, তবে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে অস্বীকৃতি জানায় রোহিত শর্মার দল। এ নিয়ে তোপের মুখে পড়ে মেন ইন ব্লু। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের নাম বুকে নিয়েই মাঠে নামতে হচ্ছে ইন্ডিয়াকে। আয়োজক দেশের নাম রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ্যে আনলো বিসিসিআই। আইসিসির নিয়ম মেনেই নতুন জার্সি গায়ে মাঠে নামবে মেন ইন ব্লু। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছবি প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির সমর্থকরা। জার্সির কাঁধে ভারতের পতাকার 3 রং রাখা হয়েছে, তার উপর লম্বা সাদা স্ট্রাইপ। জার্সি বিতর্কের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হয় পতাকা বিতর্ক। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠিত হলেও বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের 3 ভেন্যুতে। তবে এসব মাঠে ভারত বাদে অংশ নেওয়া বাকি সবার জাতীয় পতাকা উঠতে দেখা যায়। পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। আইসিসির মেগা ইভেন্ট শুরুর আগে এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে স্টেডিয়ামে পতাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পিসিবির এক মুখপাত্র। যদিও ভারতের পতাকা না রাখার বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডেতে সংশ্লিষ্ট 2 দেশের আইসিসি ও পিসিবি সহ কেবল 4টি পতাকা রাখতে নির্দেশনা রয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এদিকে দল পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালেও ভারতের একাধিক সাংবাদিক পাকিস্তানের ভিসার জন্য আবেদন করেছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ম্যাচ খেলতে হবে, সবাই উৎসাহ নিয়ে খেললে ম্যাচ জেতা সম্ভব, না হলে সব সময়ই হারতে হবে। আমাদের আক্রমণ করতে হবে, গোল করতে হবে, এটাই সত্য। রাউন্ড অফ 16-এর লড়াইয়ের জন্য হার এড়াতে হবে রিয়াল মাদ্রিদের, আর রিয়ালের থেকে 2-0 গোল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে সিটির। চ্যাম্পিয়ন্স লিগে 2 দলের পরিসংখ্যানও দিচ্ছে স্বস্তি। সমান 4টি করে জয় রিয়াল ও সিটির, আর ড্র 5 ম্যাচে। তবে রিয়ালের ঘরের মাঠে এগিয়ে স্বাগতিকরা। 6 ম্যাচে 3টিতেই জয় মাদ্রিদিস্তাদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য ফর্ম নবায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র। যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে, জানতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট। আমি সে অনেক আগে, তোমাদের বহু আগে 60-এর দশকে আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সবাই আমাদের সংগঠন সেল তৈরি করতে, স্টাডি সেল, পড়াশোনার জন্য সেল গঠন করা হতো। সেখানে পড়াশোনা হতো, পরীক্ষা হতো, তারপরে প্রমোশন হতো। পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদলের মধ্যে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। আমি এই অনুরোধ রাখবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে। গোটা পৃথিবী এখন একটা বলা যেতে পারে ট্রানজিশন পিরিয়ডে আছে। ডান দিকে যাচ্ছে, বাম আর ডান দিকে যাচ্ছে তারা, অর্থাৎ কিছুটা উগ্রবাদ, কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া, কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে। ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বালক ও বালিকা 2 ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা। বালকদের খেলায় শেরপুরের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা। এতে শেরপুর জেলার নকলা বাছুর
আলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জেলার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকাদের ফাইনালে নেত্রকোনা জেলার কেন্দুয়া নুরেসা দুখরিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 6-3 গোলে উড়িয়ে দিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করাচিতে আজ পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত সমর্থকরা টিম ইন্ডিয়াকে হারাতে স্পিনারদের ভালো করার বিকল্প দেখছেন না আশরাফুল। এ ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।